কাফেরের ওই সময় ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার না বিচার 1 নম্বর, তুমি না বিচার 1 নম্বর করো, তো আজকে কেন তুমি 2 নম্বরই করো? তোমার ওই আরশের কিনার থেকে কালো কালো ধোঁয়াগুলো এসে নিকির পাল্লায় পরে নিকির পাল্লা ভারী হয়, আর সবাই কি নিকির পাল্লা ভারী হয় তুমি জান্নাতে দাও, তুমি 2 নম্বরই করে করো। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই কাফেরেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ 1 নম্বর, আমার বিচারও 1 নম্বর, আমি কখন 2 নম্বর করি না। আমার এই বান্দাগুলা ওই খতবারে জান্নাতুল বাকি কবরস্থানের মাহফিলে বসে বসে কোরআন শুনেছে, একদৃষ্টভাবে গোলাম মুর্তজা নূরীর চেহারার দিকে তাকায় থেকে আলোচনা শুনেছিল। আর ওই সময় শত শত কোটি কোটি সোয়াবগুলো আমি ওদের আমল নামায় দিয়ে দিয়েছিলাম, ওই আমলগুলো আমি লুকায় রাখছিলাম, আমি আমার আরশের কিনারা রেখে দিয়েছিলাম। আমি আজকে আমার বান্দারা বিপদে পড়ে গেছে, একটা নেকি ও বাবা দেয় না, মা দেয় না, আত্মীয় স্বজন কেউ দেয় না, বিবি দেয় না। এই মুহূর্তে আমি আল্লাহ ওদেরকে কি করলাম, রহমত করে দয়া করে মায়া করে ওই নেকিগুলা আমি কি করলাম, বান্দাদের আমল নামায় দিয়ে নেকির পাল্লা ভারী করে সবাইকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সিল্লায় বলেন একবার সুবহানাল্লাহ। বদ্ধ আমার ভাইরা, আমার সেই মাহফিল, আজকে খতবারি মাহফিল, প্রথমে যখন আসলেন 2 জন মানুষ, কি একটা অবস্থা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেকেই আসতেছে, সেই সময় কেউ কাউকে চিনবে না, খুব খেয়াল করেন। তো এক পর্যায়ে কাব বিন আহবার কি বলেছেন বলুন তো, কাব বিন আহবার কি বলেছেন? কাব বিন আহবার বলেছে যে বনি ইসরাইলে 70,000 এই বংশে আল্লাহ পাক নবী রাসূল পাঠালেন, ওই বংশে মুহাম্মদকে না পাঠাইয়া, শেষ নবীকে না পাঠাইয়া কেন কুরাইশ বংশে পাঠানো হলো? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমরা কি করব, আমরা যত আমার শ্রোতা আছে সব শ্রোতাকে দিয়ে তোমাকে নবী বলে স্বীকৃতি দেব, তোমার উপরে আমরা ঈমান আনবো। জোরে করে একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই প্রশ্নটা জানা ছিলেন না। আল্লাহ নবী মাথা নিচের দিকে দিয়ে চক্ষু 2টা বন্ধ করলেন, আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে গেল, বেজে উঠলো। আল্লাহ ডাক দেয়া বলে, হে জিবরাইল আর দেরি করো না, যাও যাও, ওই যে কাব বিন আহবার প্রশ্ন করেছে সবাইকে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার নবীর হাতে বায়াত গ্রহণ করবে, যাও তাড়াতাড়ি করে যাও, দেরি করো না। সূরা বাকারার 129 নম্বর আয়াত দিয়ে তাড়াতাড়ি করে নাজিল করে দাও। সিদ্ধায়া বলেন একবার সুবহানাল্লাহ, এ জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, সূরা বাকারার 129 নম্বর আয়াতটা নিয়ে এবার হাজির হয়ে গেলেন। নবী গো, ওগো নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলাবেন না, আপনি মাথাটা তোলেন, আপনি এরকম করে হতাশ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আপনি মাথাটা তুলুন, আপনার কোনো টেনশন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানায় দিয়েছেন, তাড়াতাড়ি করে আপনি মাথা তোলেন, টেনশন নাই, আপনি বলে দেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, নবী গো, আপনাকে পাঠানো হয়েছিল একজনের দোয়ার মারফতে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই যে বনি ইসরায়েলের 70,000 নবী, এই নবীদের মধ্যে কেউ কি করে নাই যে আখিরি জামানার পয়গম্বরকে আমাদের এই বনি ইসরায়েলের কি করে পাঠাইয়া দাও, বংশে পাঠাইয়া দেয়, এরকম দোয়া কেউ করে নাই। কিন্তু কুরাইশ বংশের একজন দোয়া করেছিলেন, আমি হলাম সেই দোয়ার ফসল। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, যার কারণে আমি কুরাইশ বংশে আসছি। সিদ্ধায়া বলেন একবার সুবহানাল্লাহ। কার দোয়ার ফসল? কথা কি বুঝতেছেন আমার? কার দোয়ার ফসল? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কোন, জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করেছিলেন। জোরে বলেন, কয়টা দোয়া? একটু কথা কন, কয়টা দোয়া?
আস্তে আস্তে কিন্তু অনেক শ্রোতা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। একটু জোরে বলেন কয়টা? 3টা দোয়া করেছিলেন। খুব মনোযোগ দেন। 3টা দোয়া কোন সময় করলেন, কোন প্রেক্ষাপটে করলেন? এই আয়াতটা কোন সময় কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন সেই বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলে একটু খেয়াল করেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম পৃথিবীর জমিনে যার দাড়ি পাকছিলেন তিনি বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? দাড়ি পাকছিলেন কার পৃথিবীর মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চুলগুলো পেকে গেছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যার চুল পেকেছিল, দাড়ি পেকেছিল সে হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চামড়াগুলো একেবারে হাড্ডির সাথে লেগে গেছে, বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে গেলে পরে হাড্ডির সাথে কি চামড়া লেগে যায় না? লেগে গেছে। তো এমন সময় 12 জন ইহুদি যাচ্ছে, 12 জন ইহুদি নাসারা সামনে দিয়ে যায়। এমন সময় দেখে ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। এমন সময় ডাক দিয়ে একজন বলতেছে এই শালার বুড়িয়া মরে না কেন? আজও দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে এরকম, কিন্তু বাটপার গ্রুপের কিছু লোক আছে কই বুড়িয়া মরে না কে? আছে না নাই? কথা আছে না নাই? মুরব্বীদেরকে দেখতে পারে না। বন্ধুগণ আমার ভাইরা একটু খেয়াল করেন, খুব খেয়াল করেন। আল্লাহ নবী বলেছেন যেই সমস্ত ব্যক্তিগুলো দাড়িওয়ালা মানুষদেরকে দেখে, যেই মানুষগুলোর দাড়িগুলো পেকে গেছে, যেই মানুষের চুলগুলো পেকে গেছে তার দিকে যদি একটু সুদৃষ্টিতে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত হাবিবুল্লাহ বলেন সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমাদের জাতির পিতার দিকেই তাকালো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই জন্য চুল পাকলে পারে, দাড়ি পেকে গেলে পারে কাউকে কি অবজ্ঞা করা যাবে? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দাড়িগুলো পাকছে। তো একজন বলতেছে এই শালা বুড়িয়ে মরে না কেন? তার একজনকে না 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 এটা বলা যাবে না, দেখো সে তো একজন ভালো মানুষ, সে একটা ভালো কথা কয়। ভাই কিসের ভালো কথা কয়? এই বেটা খালি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরপরে আল্লাহর কথা বলে, তার রবের কথা বলে। এই বেটা মরলে পারে আমরা একটু আরামে আয়াসে সিগারেট খাইতে পারি, গাঞ্জা খাইতে পারি, হিরোইন খাইতে পারি, কেউ আমাদেরকে বাধা দিবে না। এই বেটা মরে না কেন? আর এই বেটা যদি ভালো হবে এর সন্তান আদিও আল্লাহ দেয় না, এই বেটা মরে না কেন? এমন সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার বন্ধুগণ আমার ভাইরা আমার, বড় কষ্ট পাইলেন। বড় কষ্ট পাইয়া চোখ দিয়ে পানি টস টস করে পড়তেছিলেন। ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা লাগায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ও আল্লাহ আমার ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নাই, আমি শক্তি নাই, আমি কি সন্তান আদি আমি জন্ম দিতে পারবো? সেই বয়সটাও আমার নাই, সেই ক্যাপাসিটিও আমার নাই। কিন্তু আল্লাহ তোমার তো শক্তি কমে যায় নাই, তোমার তো অনেক শক্তি আছে। ও আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি আমাকে কি করো, একটা সন্তান দাও। রাব্বি হাবলি মিনাস আল্লাহ আমার বয়স নাই, আমি বুড়া হয়ে গেছি, আমার শক্তিও নাই, সাহসও নাই, বুদ্ধিও নাই, কিছুই নাই। কিন্তু তুমি তো আল্লাহ বুড়া হও নাই, তোমার তো শক্তি কমে নাই, তুমি তো আল্লাহ দিতে পারো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি নেককারী সন্তানদের মধ্যে একটা সন্তান তুমি আমার দান করো। জোরে করে একবার সুবহানাল্লাহ। فبشرناه بغلام حليم। আল্লাহ পাক বললেন যে ঠিক আছে ইব্রাহিম, তোমার দোয়াকে আমি কবুল করলাম, তোমাকে আমি কি করলাম, এই বুড়া বয়সে তোমাকে আমি আল্লাহ পাক কি করলাম, একটা সন্তান, ধৈর্যশীলদের মধ্যে একটা সন্তান দান করলাম। আল্লাহ পাক সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন। এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসব করলেন। বলুন তো দেখি আমাদের যদি সন্তানাদি হয় আমরা কি আমাদের স্ত্রীদেরকে আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলি না, দেখি তো আমাদের সন্তানটা কেমন হয়েছে? কি বলেন? এরকম বলি না আমরা? এরকম বলি না যে দেখি তো, দাও তো আমার সন্তানটা কেমন হয়েছে, চেহারাটা কেমন হয়েছে একটু দেখি। কি করেন? এই দেখেন না আপনারা? দেখেন না আপনারা? দেখছেন? একটু বলেন দেখি কি দেখিনি, একটু বলবেন ভাই। তো এবার বলতেছে যে ঠিক আছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার কি করলেন, হাজেরা হাত দিয়ে দিলেন, নাও তোমার সন্তানকে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে যখন দিয়ে দিলেন, আপনাদের আজকে একনিষ্ঠতা দেখে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দরভাবে আপনারা তাকায় আছেন। একটু একবার বলতে পারবেন আল্লাহু আকবার?
জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? বন্ধুগণ আমার ভাইয়ের, আমার খেয়াল করেন, আজকের মাহফিল আল্লাহ কবুল করবে আমি বুঝতে পেরেছি। খেয়াল করেন, আপনাদের পিতামাতা শুয়ে আছে, পিতামাতার আযাবকে আল্লাহ পাক কমায় দিবে, আল্লাহ পাক মাফ করবে। খেয়াল করেন, খুব মনোযোগ দেন বন্ধুগণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন দেখেন, ইসমাইলকে এবার বুকের মুখ কি করলেন, এবার কি করেছেন হাতের মধ্যে দিয়ে, হাতের মধ্যে নেওয়ার পরে এমন সময় কপালের মধ্যে তাকায় দেখে নূরই নূর, একেবারে মুহাম্মাদের নূর চুমকাইতেছে। চিল্লায়া বলেন একবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ইসমাইলের চেহারার দিকে, কপালের দিকে তাকায় দেখে নূরে মুহাম্মাদের নূর চমকাইতেছে। এইটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর কোনো কথা নাই, একেবারে সাথে সাথে ইসমাইলের কপালের মধ্যে চুমো লাগাই দিয়েছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কার কপালের মধ্যে চুমো দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কপালের মধ্যে চুমো লাগাই দিয়েছে। চুমো যখন লাগাই দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এরে ইব্রাহিম, তোকে এই বুড়া বয়সে আমি সন্তান দান করলাম। সন্তান পাওয়ার পরে কোলের মধ্যে লইয়া সন্তানের মহাব্বতে তুই সন্তানের কপালের মধ্যে তুমি ইব্রাহিম কি করলা? চুমো লাগাই দিলা, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, আমার প্রশংসা করলি না, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলি না। আলহামদুলিল্লাহ না বলার কারণে তুমি জাতির পিতা হতে পারলা না। সন্তানের প্রতি এত মহব্বত, এই জন্য তুমি কি করতে পারলে না? জাতির পিতা হতে পারলা না। তোমাকে একটা পরীক্ষা দেওয়া লাগবে। ভাই কি পরীক্ষা? ভাই পরীক্ষা হলো তোমার সন্তান ইসমাইল আর বিবি হাজেরাকে লইয়া 7 দিনের খাবার লইয়া ওই জায়গায় জঙ্গলের মধ্যে তা রেখে আসতে হবে, বনবাস দিতে হবে। কি করতে হবে? বনবাসে দিতে হবে। 7 দিনের খাবার লইয়া তোমার সন্তান ইসমাইল এবং হাজেরাকে দিয়ে বনবাসের মধ্যে দিয়ে আসতে হবে। যেহেতু তুমি আমার শুকরিয়া আদায় না করে তোমার সন্তানের প্রতি এত মহব্বত বাড়ায় চুমু লাগাই দিয়েছো, আলহামদুলিল্লাহ বলো নাই, তুমি জাতির পিতা হতে পারো নাই। যাও তুমি কি করো, তোমার সন্তানকে তুমি এবার নিয়ে চলে যাও, তোমার সাথে কি তুমি জাতির পিতা হতে পারো না, রেখে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে লইয়া ইসমাইলকে লইয়া এবার চলে গেলেন কাবার চত্বরের পাশে। ওই জায়গার মধ্যে তখন ছিল জঙ্গল, ওখানে হিংস্র প্রাণী বসবাস করত, বাঘ বসবাস করত। ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা এবার কি করলেন, 7 দিনের খানা মা হাজেরার কাছে রাখি এবার যখন চলে আসতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে হাজেরা ডাক দিয়া বলতেছে, ওগো স্বামী আমার, আল্লাহর নবী, আপনি কেন 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 এই জঙ্গলের ভিতরে যেখানে বাঘ সিংহ এখানে বসবাস করে এখানে আপনি রেখে আমাকে চলে যাচ্ছেন? ঘটনা কি? কিছুই তো বুঝতে পারলাম না। এটা কি? আমি শুধু জানতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, এটা কি আপনার আদেশে আমাকে রেখে গেলেন নাকি আমার মালিক আল্লাহ তাআলার আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, এরে হাজেরা, শুধু শুনে রেখে দাও, আমি আমার আদেশে রাখি নাই, তোমাকে এখানে রেখে গেলাম আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওখানে থাকলেন 7 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 7টা বছর যখন থাকলেন, বন্ধুগণ কেমনে করে থাকলেন, কেমনে করে খাইলেন একটু খেয়াল করেন। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7টা দিন যখন পার হয়ে গেল, এ বন্ধু 7 দিন পরে ইসমাইলের খাবার নাই, হাজেরার খাবার নাই। কি খানাগুলো খাবে? খানা নাই, কোনো কিছুই নাই, সব পুড়ায় গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। হাজেরা এবার স্তনের দুধগুলো দিতে দিতে স্তনের দুধটাও শুকায় গেল। এক পর্যায়ে কি দিবে? খানা নাই। হাজেরা জিহ্বাটা বের করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাটা চেটে 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 খাইতে খাইতে এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতে খাইতে হাজেরার জিহ্বাটা একেবারে শুকায় কাঠ হয়ে গেল। কি দিবে? খানা দিতে পারে না। সন্তান কান্দে, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, সন্তানের কান্না সহ্য করতে পারে না। এক পর্যায়ে তাকায় দেখে সাফা মারওয়ার দিকে, পাহাড়ের দিকে তাকায় দেখে টস টস কি যেন দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে ওই পাথরটা দেখা যাচ্ছে জল জল করতেছে, বোধ হয় পানি দেখা যায়। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, হাজেরার সন্তানকে ওই জায়গার মধ্যে শুমায়া দিয়া একেবারে সাফা পাহাড়ের কাছে চলে গেলেন। যাইয়া দেখে না না না, এখানে পানি নয়, এখানে পাথর দেখা যায়। এবার পাথর দেখার পরে
ও বন্ধু পাথর দেখার পরে এবার যখন তিনি কি করলেন মারোয়া পাহাড়ের দিকে যখন তাকালেন, তাকে দেখে মারোয়া পাহাড়ের মধ্যে পানির মতো দেখা যায় জল জল করে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে সন্তানের জন্য দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াইতে মাঝখানে কুজাইয়া দুইটা আঙ্গুল আছে না, যে আমাদের দুইটা পায়ের যে বুড়া আঙ্গুল বলি, এই বুড়া আঙ্গুল দেয়া একেবারে দুই আঙ্গুল দিয়ে উঁচা করে দেখতেছে এই সন্তান ওইখানে আছে না বাঘ সিংহ খেয়ে ফেলেছে। বন্ধুগণ আমার ভাইরা আমার, এক পর্যায়ে দুইটা আঙ্গুল দিয়ে ভর দিয়ে দিয়ে বুড়া আঙ্গুল দিয়ে ভর দিয়ে দিয়ে অনেকটা দূর যাইয়ার পরে মারোয়া পাহাড়ে চলে গেলেন। মারোয়া পাহাড়ে যা দেখে না না মারোয়া পাহাড়ের মধ্যে কোনো রকম কি নাই, ওখানেও পানি নাই। আবার সাফাতে আসলেন, আবার মারোয়াতে আসলেন, আবার সাফাতে আসলেন, আবার মারোয়াতে আসলেন। সাতটা পাক যখন হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে পৃথিবীর মুসলমান বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক হাজেরার এই যে কি করলেন দৌড়া দৌড়ি, আমি আল্লাহ এতটাই পছন্দ করে নিলাম, তোদেরকে আমি ওয়াজিব করে দিলাম কোনো বান্দা বান্দি হজে আসবে আর সাফা মারোয়া সাই করবে না অত সময় পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাদের হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এই দৌড়টাকে আমি আল্লাহ পাকে এতটাই পছন্দ করলাম, হাজেরার দৌড়টাকে সাতটা পাক তোমরা যত সময় পর্যন্ত না দিবা আমি ওয়াজিব করে দিলাম। হাজি সাহেবরা যাওয়ার পর ওখানে সাতটা পাক কি করে ওখানে কিন্তু ঘোরে। ও বন্ধুকে যত সময় পর্যন্ত না ঘুরবে এত সময় হাজিদের হজ কবুল হয়। সাতটা পাক দেওয়ার পরে এবার হঠাৎ করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কে করলেন, যে জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে কাবার পাশে রেখে আসছিলেন জায়গার মধ্যে চক্ষুটা চলে গেলেন। এমন সময় দেখে ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পা দিয়ে গুরলে দিয়ে এরকম করে খাওয়াইতেছিলেন। ও বন্ধু খাওয়াইতে খাওয়াইতে ওই জায়গা দিয়ে দেখে পানি উঠতেছে। আর একবার কি ছিলনে বলা যাবে না সুবহানাল্লাহ। পানি কপ 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 করে কপ কপ করে পানিগুলো যখন ওখান থেকে পায়ের গোড়া দিয়ে বের হয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়া দিয়ে পানি দেখে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার মাতৃভাষায় গ্রাম্য ভাষায় তার মাতৃভাষায় পড়ে নিলেন জমজম। সুবহানাল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না। জমজম যখন বলেছেন ওই জায়গার মধ্যে এবার কি করলেন, পাথর দিয়ে একটু কি করলেন চতুর সাইড দিয়ে এবার কি করলেন পাথরগুলো দিয়ে এবার ঘেরাও দিয়ে দিলেন। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন ওই জায়গায় মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাথর দিয়ে যদি গেট না দিতেন, যদি বেঁধে না দিতেন, ও বন্ধু তামাম দুনিয়াটা পানি আর পানি হয়ে যাইত। সিলনে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। সেই জমজমের পানি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জমজমের পানি খায়, কোনো দিন পানির অভাব হয় নাই। আমার বন্ধুগণ সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত জমজমের পানি মানুষ হাজার হাজার লিটার খায়, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কত পানি খাইল, কিন্তু কোনো দিন পানি কমলো না, এই পানির তলা কোথায় একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দেওয়া বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পানির তলা হলো হাউজে কাউসারের সাথে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এই পানির সাথে সম্পর্ক হলো হাউজে কাউসারের পানির সাথে। এই হাউজে কাউসারের পানি আবার কি পানি জানেন? কোনোটাই তো জানেন না, কিন্তু আলোচনা শুনতেও আমরা চাই না। বন্ধুগণ আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, এরপরে 7টা বছর যখন পার হয়ে গেল আলোচনা সমাপ্ত করতে পারবো না। 7টা বছর যখন পার হয়েছে, 7 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও যাও তোমার সন্তান ইসমাইলের কাছে চলে যাও, হাজেরার কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন ওই জায়গায়। ওই জায়গার মধ্যে এসে দেখে অনেক বাড়ি হয়ে গেছে, অনেক বাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, অনেকেই বাড়ি করে সবাই খানাপিনা খাইতেছে, চলাফেরা করতেছে, বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, এই বাবা ছেলেরা তোমাদের মধ্যে এইখানে কি আসলে এই ইসমাইল নামে কোনো সন্তান কি আছে নাকি তোমরা কি জানো? ডাক দিয়া বলে, ইসমাইল নাম কি তাও জানি না, একটা ছেলে আছে এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূরে নূর চমকায়, জলজল করে, ওই ছেলেটা কোনোদিন আমাদের সাথে খেলাধুলা করে না, হয়তো বা 7 বছর বয়স হবে, এই ছোট্ট বাচ্চাটা কোনোদিন আমাদের সাথে খেলাধুলা করে না। ওই জায়গার মধ্যে একটা পাথরের উপরে শুধুমাত্র বসে থাকে,
ও বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় হাঁটতে 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 পাথরের কাছে গেলেন। পাথরের কাছে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। এ বাবা আয় আয় আয়, আমি তোর মুরব্বি বুড়া বাবা, আয় আমার বুকের মধ্যে আয়। এই কণ্ঠটা যখন শুনেছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঝুপটি একটা ঘরের ভিতর থেকে শুনতে পাইলেন, কেড়ে কাড়ে আমার স্বামীর কণ্ঠ শুনতে পাওয়া যায়। ইসমাইল ডাক দিয়ে বলে, আপনি আমার বাবা কেমনে করবেন? না না, আমার মা বলেছে বাবা নাই, বাবা নাই, বাবা নাই, আপনি বাবা হবেন কেমনে করে? এমন সময়ের ভেতরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইসমাইল, আরে ইসমাইল, বাবা বলবো বাবা বলে চিৎকার করে কাঁদছো। আজকে যে তোমাকে বাবার আদর দিতে চায় ওই হলো তোমার জন্মদাতা পিতা। বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবার কি করলেন? বুকের মধ্যে নিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে নিয়েছে। ওরে বন্ধু, বুকের মধ্যে লইয়া এবার বাড়িতে চলে গেলেন। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবার নামাজ শুরু করলেন। নামাজ যখন শুরু করেছেন, নামাজ পড়তেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান সামনে দাঁড়ায় আছে, সামনে বসে আছেন। এই যে আমরা ধরেন আমরা নামাজ পড়তেছি, আমাদের ছোট্ট বাচ্চা কি সামনে যায় না? কথা কয় না, সামনে যায় না? এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সামনে চলে গেছে। এবার সামনে যাওয়ার পরে ও বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকায় দেখতেছেন। দাঁড়াইছে কোথায়? দাঁড়াইছে কোথায়? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? সিজদা দিবে আল্লাহকে, আল্লাহর জন্য, আর রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য দাঁড়ায় গেছে। ওরে বন্ধু আমার, আমার মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মানুষ, তার নজরটা ওই পড়ে গেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে যখন চক্ষু কানা চলে গেল, চোখ দুইটা যখন চলে গেছে, নূরে নূর চমকাইতেছে। এইটা দেখে সূরা কিরাত যে পড়তেছে সব ইব্রাহিম ভুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে গেলেন, ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছে, এমন মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, তুমি জাতির পিতা হতে পারলা না, জাতির পিতা তুমি হতে পারলা না। আমার হুকুম আদায় করার জন্য তুমি সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেছো, আমার দাসত্ব গোলামি করার জন্য। কিন্তু তুমি আমাকে সিজদা না দিয়া তোমার সন্তান ইসমাইলের দিকে তাকাইয়া সূরা কিরাত তুমি ভুলে গেছো, সুতরাং তুমি জাতির পিতা হতে পারলা। কথা কয় না, পারলা? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব, মেম্বার সাহেব, উনি কিছু কথা বলবেন। ও আপনারা ধৈর্য সহকারে শোনেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। একদম বেয়াদবি, মাউথপিস দিয়ে কথা বলা একদম বেয়াদবি, মাফ করবেন। আমার মজ্জেম জামা ভাই, আপনি দ্রুত মসজিদের আঙিনায় চলে যান, চাউলের বস্তা বের করতে হবে। বারবার ঘুরে আসছে, আপনি পাচ্ছে না, আপনার নাম্বারটাও নাই। প্রিয় আমার এলাকাবাসী, কালচার ভাই, আপনার এই মাহফিলে এই জায়গায় থাকার কথা, আপনার নাই, কষ্ট পেলাম। প্রিয় সম্মানিত এলাকাবাসী, বাজার ঘাটে, দোকানঘাটে আপনারা বসে আছেন। আসলে আমরা কি এই খতবাড়ি, আটলুকা, নতুন পাড়া, পুরাতন পাড়া, পশ্চিম পাড়া, আসলে কি আমরা এই মঞ্চে আসি? আমরা কি 200 লোকের বসবাস? আমি দোকানঘাটে, বাজার ঘাটে যে সমস্ত তরুণ ভাইরা আছো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি কর ধরে অনুরোধ করবো, এই মহতি জালসায় 5 মিনিটে এসে বসার জন্য কর ধরে সবিনয়ে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং পায়ে হাত দিয়ে অনুরোধ করছি। এই এলাকার যত সম্মানীয় নেতা আছো, সকল নেতা কর্মীকে আমি পায়ে হাত দিয়ে কর ধরে অনুরোধ করবো, আমার এই কণ্ঠের সুর যতদূর যাচ্ছে তত দূরের লোকজন বাড়িতে না থেকে আপনাদেরকে আমারও পায়ে হাত দিয়ে কর ধরে অনুরোধ করবো, এই মহতি জালসায় এসে বসে থাকার জন্য। হিংসা বিদ্বেষ ভুলে যাই। আজকে এই মহত্বে কথা বলছি, কালকে এই মুহূর্তে আমি নেমে কথা বলতে পারবো কি না কোনো গ্যারান্টি নেই। আমি
আজকে দোকানপাটে চাষ করে যে সমস্ত তরুণ ভাইরা আছে তোমাদেরকে কয়েক জোরে অনুরোধ করবো, কিছু এই জালসা থেকে শুনে যান এবং নিয়ে যান, শুনে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান। আসুন এই মহতি জালসায় এসে, আমার জামাই ছোট্ট মানুষ মক্কা থেকে ঘুরে এসেছে, যে সমস্ত বড় বড় মানুষ আপনারা দোকানপাটে বসে আছেন, এই কোকিল কণ্ঠের মুখের দুটো কথা শুনলে ইনশাল্লাহ সোয়াব আপনাদের কতটুকু সোয়াব হবে আপনারা জানেন, বোঝেন। মেলা কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হয়ে গেছে, মাউথপিস নিয়ে কথা বলা, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আপনারা এখনো এই জলসায় এসে বসে যাবেন, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি। কাজল ভাই অতি দ্রুত চলে আসেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। কালেমা পড়ে লা ইলাহা, সবাই মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একযোগে মহাব্বতে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মতোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে বলে সাল্লাল্লাহু, আরো জোরে বলে সাল্লাল্লাহু। আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমি কিন্তু এই একটি আয়াত থেকে অন্য কোথাও যাইনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে করে, অনেকে আসি আমরা বক্তৃতা দেই, এখান থেকে একটু ওখান থেকে একটু, আসলে আলোচনা বোঝানো যায় না। এই জন্য একটি বিষয় এখানে রাখেন, এখানে রাখেন, আমি দেব ইনশাআল্লাহ, সবাইকে বলবো। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই জন্য একটি বিষয়, একটা আয়াত আপনাদেরকে বোঝাইতেছি। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেমনে নাজিল হয়েছে, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? একটু হলেও তো বুঝতেছেন নাকি? ইনশাআল্লাহ খেয়াল করেন। তো এক পর্যায়ে আমি জানি লম্বা হয়ে যাচ্ছে, তারপর আমাকে কালেকশনও করতে হবে, খুব খেয়াল করেন কেমনে কোন সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আর এই দোয়ার ফসলটাই হলো কি, বনি ইসরাইলে না পাঠাইয়া কোথায় পাঠাইছে? কুরাইশ বংশে পাঠাইছেন। মাশাআল্লাহ, ওই বিষয়টা বোঝাই আমি ইনশাআল্লাহ কালেকশনে যাবো, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। তো এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দেয়া বললেন, ইব্রাহিম তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহকে ভুলে যাইয়া তোমার সন্তানের দিকে তাকাইয়া তুমি কি করলা? নামাজকেই তুমি ভুলে গেলা, নামাজে তুমি এলোমেলো করে ফেললা, তাহলে তুমি জাতির পিতা হতে পারলা? ডাক দিয়া বললেন, এরে ইব্রাহিম তুমি যদি জাতির পিতা হতে চাও তাহলে আরেকবার তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। এক নয় দুই নয়, অনেক অনেক পরীক্ষার বিনিময়ে জাতির পিতা হয়েছিলেন। এমনি এমনি কি জাতির পিতা হওয়া যায়? ভাই কথা কোন, জাতির পিতা হওয়া যায়? কি আম গাছের মোয়া নাকি, না আম গাছের আম নাকি যে পারলে পারে খাওয়া যায়? এত সহজ জিনিসটা। জাতির পিতা যাকে তাকে আমরা বলতে পারি না, যাকে তাকে আমরা মানতেও পারি না। বললে ঈমান আপনাদের থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কি কষ্ট হচ্ছে আপনাদের? জাতির পিতা হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি জাতির পিতা হতে পারো নাই, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ
এবার আমি কেমনে করে, এবার বলো দেখি আল্লাহ আমি কি পরীক্ষা দেব, বলো বলো কেমনে করে পরীক্ষা দেব। আল্লাহ ডাক দেয়া বললেন, রে ইব্রাহিম, এবার তোমাকে আমি কি করব না, প্রকাশ করে দেব না এই পরীক্ষা, তোমাকে আমি সরাসরি বলবো না, তোমাকে আমি সরাসরি বলতে পারবো না কি পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে, তোমাকে এমনি এমনি জানানো হবে, স্বপ্নের ভিতরে জানানো হবে। বন্ধুগণ আমার ভাইরা আমার, এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ভিতরে জানায় দিলেন কোরবানি করা লাগবে। এটা জানেন আপনারা, কোরবানি করা লাগবে। 100 লাল উট 100 উট কোরবানি দিলেন। আবার তিনি কোরবানি দিলেন। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখালেন, না কোরবানি দেওয়া লাগবে, সবচেয়ে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই কোরবানি আসলে কি নয়, এই উট দুম্বা নয়, এটা হলো আমার কলেজা টুকরো সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার কি করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কুরবানি দেওয়ার জন্য বাবার কাছ থেকে সুন্দর করে গোসল টোসল করায়, মার কাছ থেকে গোসল করায় আনিয়ে সুন্দর পোশাক পরায় আনিয়ে, ও বন্ধুগণ, মিনার প্রান্তরে এখনো যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হয়েছিল ওই জায়গাটা একেবারে সুন্দর করে একটা এরকম করে একটা সাদা কালারের সাদা রং দিয়ে রং দেওয়া হয়েছে। আমরা 2017 সালে আনোয়ার নানার সাথে গিয়েছিলাম, দেখেছি বন্ধুগণ, আমরা দেখেছি ওই জায়গার ভিতরে শোয়ানো হয়েছিল। এখনো পর্যন্ত সাদা একটা পিলার করে দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে শোয়ানো হয়েছে। শোয়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক কথা, এত কথা বলতে গেলে তো সময় পাবো না, যার কারণে বলতেছি। এবার কি করেছেন, ছুরি চালাইছেন। প্রথমবার ছুরি চালালেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে ছুরি খবরদার ইসমাইলের জন্য একটা পশম পর্যন্ত যেন স্পর্শ না হয়, স্পর্শ না হয়। দ্বিতীয়বার আবার ছুরিটা চালাইলেন, স্পষ্ট কি করলেন না, এরপরও তিনি পশমটা পর্যন্ত নড়ল না। বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এইবার আমার শরীরের মধ্যে আমি বুড়া মানুষ হইয়া যাই হই না কেন, এত জোরে একটা কি করবো, ছুরি চালাবো, এবার কাটবো। এরকম মনে স্থির করে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইছেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আর দেরি করো না, যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে এমন ভাবে নিয়াত করে ছুরি চালাইছে, এইবার অবশ্যই ইসমাইলের কি হয়ে যাবে, কাল্লাটা আলাদা হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল ইব্রাহিমের পরীক্ষাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, তাকে জাতির পিতা বলে ঘোষণা করে দিলাম। যাও অতি তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে তাড়াতাড়ি করে একটা জান্নাতি দুম্বা লইয়া তাড়াতাড়ি করে হাজির হইয়া যাও। বন্ধুরে আমার ভাইরা রে, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বাটা লইয়া ইসমাইল কাছে করে ছুরি তল থেকে একবার টান দিয়ে নিয়া কি করলেন, দুম্বাকে শোয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইছেন, সাথে সাথে কুরবানি হয়ে গেছে। চিল্লায় বলেন না একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইরা রে, আমার একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। এক পর্যায়ে পরীক্ষায় পাশ করলেন, তিনি জাতির পিতা হিসাবে ইনশাআল্লাহ মনোনীত হলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলো, আরে ইব্রাহিম দেরি করো না, যাও। তুমি কি করো, তুমি নিজেই মিস্ত্রি হইয়া, নিজেই ইঞ্জিনিয়ার হইয়া, তোমার সন্তানকে লইয়া তুমি কি করো, কাবা শরীফটা এবার কি করো, নির্মাণ করো। কাবাকে সুন্দর করে একটা কি করে নির্মাণ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে উঠেছিলেন, আজও পর্যন্ত কাবার পাশে ওই পাথরটা সুন্দর করে একটা কাছের মধ্যে দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাথরটাই ছিল লিফট। যখনই বলতো বামে যাও বামে যাইতো, ডানে যাও ডানে যাইতো, উপরে যাও উপরে যাইতো, নিচের দিকে যাইতো। ও বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দুইটা মুবারক ওই পাথরের মধ্যে এখনো পর্যন্ত দাগ হয়ে রয়েছে, দেবে গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার একটু খেয়াল করেন, এবার কাবা ঘর যখন নির্মাণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম এইবার যদি তোমার মনের কিছু চাওয়ার থাকে তুমি তাহলে চাও। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি কি করলেন, লম্বা দোয়া করলেন। লম্বা কি দোয়া, আরো জোরে বলেন কি দোয়া, লম্বা দুইটা দোয়া করলেন। কেমন লম্বা দুইটা দোয়া, আমি আপনাদেরকে শোনাই দিই, খেয়াল করেন।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলেছেন, দুজন পাশাপাশি এবার হাত তুলে যখন দুইজন দোয়া শুরু করলেন, আমার বন্ধুগণ লম্বা দুইটা দোয়া শুরু করলেন। কেমন দোয়া দেখেন, দোয়া শুরু করেছেন ওয়া ইযা ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। তিনটা দোয়া করলেন। সর্বশেষে যে দোয়াটা করলেন সেটা হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আয় আল্লাহ তুমি কি করো, আমার ইসমাইলের ওরসে তুমি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দাও। জোরে কোন একবার সুবহানাল্লাহ। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে কাব বিন আহবার প্রশ্ন করেছিলেন যে এই তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তাহলে বলো তো দেখি যে এই শেষ নবীকে বনি ইসরাইলের ৭০,০০০ নবীকে আল্লাহ পাক পাঠালেন, সেই বংশে তোমাকে না পাঠাইয়া কেন কুরাইশ বংশে পাঠানো হলো? এইটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। দোয়া করেছিলেন যে ইসমাইলের ওরসে আল্লাহ তুমি শেষ নবীকে পাঠাইয়া দাও। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাই, আমার সেই নবীর আমরা আদর্শ নিয়ে আমরা পৃথিবীর মধ্যে চলতে হবে, কারণ নবীও দুনিয়াতে নাই, আমাদেরকেও একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, কেউ দুনিয়াতে থাকবো না। আমার মা, আমার বাবা, দাদা দাদি যেমনি করে এই কবরের মধ্যে ঘুমাইতেছে, আমাদেরকেও একদিন এই কবর ডাকতেছে, কখন যেন শেষ হয়ে যাবে। খুব খেয়াল করেন ও বন্ধু, আজকে যদি হাতে যদি সমস্যা হয়, হাতে যদি প্যারালাইসিস হয়, বলুন তো দেখি হাতটা যদি কেটে যায়, হাতের চিকিৎসা আছে না নাই? কথা বলবেন না, কথা বলবেন না। হাতের চিকিৎসা আছে না নাই? পা যদি ফেটে যায়, পা যদি কেটে যায়, বলুন তো পায়ের চিকিৎসা আছে না নাই? মাথা কেটে গেলে মাথার চিকিৎসা আছে না নাই? কিডনির সমস্যা হলে কিডনির চিকিৎসা নাই? হাড় সমস্যা হয়েছে, হাড়েরও চিকিৎসা আছে। শরীরের ক্ষত বিক্ষত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সব কিছুর চিকিৎসা আজকে বের হয়েছে, বৈজ্ঞানিক রিসার্চ করে সব চিকিৎসায় ডাক্তাররা বের করেছে। ও বন্ধু, আমাদের ভিতরের মধ্যে যে একটা জিনিস রয়েছে, যে জিনিসটার জন্য সারা পৃথিবীর মধ্যে আমি চিন্তা করতেছি আমি অমক, আমি তমক, আমার মতো শ্যাপ, আমার মতো লাট, আমার মতো মাদেব্বর, আমার মতো আর কেউ কিছুই নাই। ও বন্ধুগণ, যেটার বিনিময় আমরা করতেছি সেইটার নাম কি? কি? রূহ। কে বলল? মাশাআল্লাহ, রূহ বা আত্মা। এই রূহ বা আত্মা আসলে কি তার চিকিৎসা আছে? এত আসতে বললে হবে না, আস্তে চিকিৎসা আছে। যদি চিকিৎসা থাকতো বলা হতো যে আপনার কালকে তো হায়াত শেষ হয়ে যাবে, তো আপনি যদি আজকে 10 লাখ টাকা যদি ঘুষ দেন, ঘুষ তো আজকে বিভিন্ন জায়গায় ঘুষ হয়, কি ঘুষ দেই না আমরা? ঘুষ দেই, বিভিন্ন জায়গায় ঘুষ দেই। কিন্তু যদি বলা হয় যে আমার তোমাকে 10 বছর হায়াত দেওয়া হবে, 10 লক্ষ টাকা দেওয়া হবে, বলুন তো দেখি প্রয়োজনে নিজের সন্তানকে বিক্রি করে দিবি? কথা কয় না। ওই যে একটা, কিন্তু আমি ওই যে ফেরির কথা বললাম না, যে ডুবে যাওয়ার পরে সবাইকে পর করে দিয়ে নিজে বাঁচিছে, বাবা বেঁচে আছে, সন্তান ছেলে মেয়ে বউ সবাইকে ফালাইয়া দিয়ে নিজে পৃথিবীর মধ্যে বেঁচে আছে। দুনিয়ার মধ্যেই যদি না চিনতে পারে বাবা মা, অবন্ধু বাবা হইয়া মা তেনার স্ত্রী তেনার ছেলে মেয়েকে পানির মধ্যে ফালাইয়া দিতে পারে নিজে বাঁচার জন্য, কিয়ামতের ময়দানে কি আপনাকে চিনবে? তাহলে আমার বন্ধুগণ, এটার কি চিকিৎসা আছে? কথা বলেন, এটার কি চিকিৎসা আছে? কেউ চিকিৎসা করতে পারছে? না, করতে পারে নাই। আমার বন্ধুগণ, কেউ করতেও পারবে না। আমাদের প্রধানমন্ত্রী ধরেন এখন বর্তমানে যে শেখ হাসিনা, এরাকে যদি বলা হয় 2 বছর তো তোমার হায়াত শেষ হয়ে গেছে, তো তোমাকে 5 বছর হায়াত দেওয়া হবে, তোমাকে কি করতে হবে? 100 কোটি টাকা দেওয়া লাগবে। কয় কোটি? আরো জোরে, জোরে হলো না। 100 কোটি দিলে পারে 5 বছর হায়াত দেওয়া হবে। বলুন তো দেখি, প্রয়োজনে শেখ হাসিনা সব কিছু বিক্রি হলেও কি করবে? 100 কোটি টাকা দেবে, তাও 5 বছর হায়াত দেবে। কথা ঠিক না? ঠিক। এই জায়গায় ঘুষ চলে
তাহলে কিসের এত বাহাদুরি? 2 দিনের দুনিয়া এসে আমি অমক আমি তো অমক, এই বাহাদুরি করা যাবে? এই দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। মায়ের ধুলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে দিয়া, ধুলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে দিয়া, মুখেতে চুমু দিয়া বাসিত ভালা। এই দুনিয়াটার পুতুল খেলা, পারেন না সবাই? এই দুনিয়াটার পুতুল খেলা, এই দুনিয়াটার। মাশাআল্লাহ, এই দুনিয়াটা হলো পুতুল খেলা। এই জন্য আমরা কি এখানে খেলবো না? আমরা আল্লাহর দাসত্ব গোলামি করব। আমাদের মা বাবা যেরকমভাবে কবরের জগতে চলে গেছে, আমাদেরকে চলে যাইতে হবে, এই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আজকে আমার ওই মা, আপনার বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজনের জন্য আমি দীর্ঘ পড়ায় 2 ঘন্টা আলোচনা করে আপনাদের কাছে হাতটা বাড়ালাম। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আসুন আপনাদের মা বাবার জন্য, দাদা দাদির জন্য 100, 200, 500, 1000, 2000, 10, 20, 50, এরপরে 1 মণ ধান, 2 মণ ধান, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, যে যা করেন। ওই মা বাবা শুয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে। আসুন না, ওই মা বাবাদের কবরের মধ্যে একটু শান্তির জন্য আজকে একটু দানগুলো হাতটা বাড়াইয়ে দেন। আপনি যদি হাতটা বাড়াইয়ে দিতে পারেন, আপনিও মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দান করবে, কবরে আপনিও শান্তি পাবেন। উঠে আসেন না বাবা, কেউ বসে থাকবেন না। এত শুনে আলোচনা আপনাদেরকে শোনাইছে, যেভাবে মনোযোগ দিয়ে আপনি আলোচনা শোনাচ্ছেন, আমার কলিজাটা ভরে গেছে আজকে। আপনি এই জায়গায় ফাঁকা রাখছেন কেন? আমি কমিটিদেরকে বলবো, এটুকু আপনারা একটু মোটরসাইকেল পর্যন্ত আপনি একটু কী করে দেন, পূর্ণ করে দেন। মোটরসাইকেল পর্যন্ত এখানে একটু চা দোয়া দিয়ে আপনারা পূর্ণ করে দেন ইনশাআল্লাহ। কেমন আছেন ভাই? আমার ভাইরা ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, সবাই বলি আমিন।